নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি এই গরমে মন প্রাণ জোড়ানো আম পোড়া শরবত বানাবো। তার জন্য দুটো আমকে আমি একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। এবার ওভেনে একটা রুটি ছাঁকনি দিয়ে তার উপরে বসিয়ে এগুলোকে আমি পুড়িয়ে নেব। এগুলো আমি চড়া আঁচে পোড়াবো না, কারণ চড়া আঁচ দিয়ে করলে ওপরের খোসাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মাঝারি আঁচে একটু সময় নিয়ে এগুলোকে পোড়াতে হবে ভালো করে। এগুলো দেখুন ভালো পোড়ানো হয়ে গেছে। এবার আঁচ বন্ধ করে আমি ঠান্ডা জলে এগুলোকে নিয়ে নেব। এবার এগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, যেহেতু খোসাটা খুব ভালো পোড়ানো হয়েছে, তাই খুব সহজেই খোসাগুলো কিন্তু উঠে আসছে। এভাবে আমি দুটো আমের খোসা ভালো করে ছাড়িয়ে নেব, তারপর পরিষ্কার করে একটু ধুয়ে নেব, যাতে এর গায়ে কোনো পোড়া কালো দাগ না থেকে যায়। এবং খোসাটা এটা যে ভালো পুড়েছে সেটা বোঝার কিন্তু একটা সুন্দর উপায় হলো, এগুলো দেখুন একটু লালচে হয়ে গেছে। ভালো না পুড়লে কিন্তু এগুলো লালচে হয় না। এবার আমি চটকে এর থেকে পাল্পটা বার করে নেব। একটু গরম আছে বলে চটকাতে একটু অসুবিধে হচ্ছে। অতিরিক্ত গরমে এই আম পোড়া শরবত খুবই উপকারী। এবার আমি ওই খোসাগুলোকে একদম ভালো করে চটকে ফেলে দিয়েছি, আর একটা বড় মিক্সার জারের মধ্যে আমের পাল্পটাকে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরে আর অল্প পুদিনা পাতা। এটা না দিলেও হয়, যেহেতু আমার ছাদ বাগানে পুদিনা গাছ আছে তাই আমি একটু পুদিনা পাতা দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান। আর এখানে আমি পরিমাণ মতন মিছরি দিয়ে দিচ্ছি। মিছরিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম আগে, সেটাই দিয়ে দিচ্ছি। এটা নির্ভর করবে আমটা কতটা টক তার উপরে, সেইভাবেই মিছরিটাকে দিতে হবে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন,